যে সমস্ত নাগরিকরা এখনো পর্যন্ত সরকারি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের টয়লেট পাননি, তারা কিভাবে অনলাইনে আবেদন করে স্বচ্ছ ভারত প্রকল্পের টয়লেট পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে prd.wb.gov.in এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে এখানে চলে আসতে হবে সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার বানাতে চান, ক্লিক করুন। আমরা এই ক্লিক করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো এই ধরনের একটি পেজে। এখানে আমরা আমাদের একটি মোবাইল নাম্বার দেব, তারপরে আমরা গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করব। গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করার পর আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে এন্টার করে আমরা ভেরিফাই ওটিপি অপশনের উপরে ক্লিক করব। ভেরিফাই ওটিপি অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। এখানে আমরা আবেদনকারীর নাম দেব, তার জেন্ডার সিলেক্ট করব, তার অ্যাড্রেস এখানে আমরা লিখে দেব এবং এখানে ক্লিক করে আমরা স্টেট বা রাজ্য সিলেক্ট করে নিচে ক্যাপচা কোড দিয়ে সাবমিট অপশনের উপরে ক্লিক করব। সাবমিট অপশনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, তার সাকসেসফুলি মেসেজ আমাদের কাছে চলে আসবে। ওকে অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। এবার এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার দেব, দেওয়ার পরে আমরা গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করব। আমাদের মোবাইলে এবার যে ওটিপি আসবে সেই ওটিপি এখানে এন্টার করে আমরা লগ ইন অপশনের উপরে ক্লিক করে দেব। লগ ইন অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। এবার আমরা পেজের বাম দিকে এখানে নিউ অ্যাপ্লিকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছি, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এই ধরনের একটি ফর্ম ওপেন হবে। তো এখানে ক্লিক করে প্রথমে আমরা আমাদের স্টেট সিলেক্ট করব, তারপর এখানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা আমাদের ব্লক সিলেক্ট করব এবং তারপরে আমরা এখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত এবং এখানে গ্রামের নাম সিলেক্ট করব। এখানে ক্লিক করে আমরা হ্যাবিটেশন সিলেক্ট করব। পেজের একটু নিচের দিকে এবার আমরা চলে আসব। পেজের নিচের দিকে আসার পরে আমরা এখানে আমাদের আধার কার্ডে যে নাম আছে সেই নামটিকে এন্টার করব। এখানে আমাদের আধার কার্ডের নাম্বার দেব। এখানে চেকমার্ক করে আমরা এখানে ভেরিফাই আধার নাম্বার অপশনের উপরে ক্লিক করব। আমাদের আধার ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আমরা আমাদের বাবার নাম অথবা স্বামীর নাম দিয়ে দেব। এখান থেকে জেন্ডার সিলেক্ট করব, তারপরে এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করব, এসসি এসটি নাকি ওবিসি নাকি জেনারেল সেটা আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে কার্ড টাইপ এবং কার্ড নাম্বার শো করবে। মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়ার জায়গা আছে, আপনি চাইলে দিতে পারেন অথবা আপনি নাও দিতে পারেন। এখানে অ্যাড্রেস দিয়ে দেবো, ফুল অ্যাড্রেস। দেওয়ার পরে আমরা পেজের নিচের দিকে চলে আসব। পেজের নিচের দিকে আসার পরে আমাদেরকে এখানে আমাদের ব্যাংক ডিটেলস দিতে হবে। আমরা প্রথমে এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যে আইএফএসসি কোড সেই আইএফএসসি কোড দিয়ে দেব। আইএফএসসি কোড দেওয়ার সাথে সাথে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। যদি আপনার আইএফএসসি কোড না জানা থাকে সেক্ষেত্রে আপনারা নো ইওর আইএফএসসি কোড অপশনের উপরে ক্লিক করে আপনাদের ব্যাংকের আইএফএসসি কোড আপনারা জেনে নিতে পারেন। তো এখানে তারপরে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব এবং তারপরে এখানে আমরা আবারও আমাদের অ্যাকাউন্ট নাম্বারটিকে দিয়ে দেব। এই দুটি জায়গায় অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমরা ব্রাউজ অপশনে ক্লিক করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার যে স্ক্যান কপি সেটা আমরা এখানে আপলোড করব, যেখানে আপনার ব্যাংকের সমস্ত ইনফরমেশন রয়েছে, যেমন আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এই সমস্ত কিছু তথ্য যেখানে আছে সেই পাতাটিকে স্ক্যান করে আমরা এখানে আপলোড করে দেব। স্ক্যান কপি যে ফাইল হবে সেটি হলো পিডিএফ, জেপিইজি, জেপিজি, পিএনজি, যার সাইজ হতে হবে 200 KB সাইজের মধ্যে। তো ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি আপলোড করার পরে আমরা অ্যাপ্লাই অপশনের উপরে ক্লিক করে দেব। অ্যাপ্লাই অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের মেসেজ শো করবে, ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট দিস অ্যাপ্লিকেশন নাম্বার। একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদেরকে দেবে, যে নাম্বারটিকে আপনাদেরকে নোট করতে বলা হবে। আমরা ওকে অপশনের উপরে ক্লিক করে দেব নোট করে নিয়ে। আবারও চলে আসবো আমরা এই ধরনের পেজে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এবং এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশনের নিচে ভিউ অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে। আমরা এই ভিউ অ্যাপ্লিকেশন অপশনের উপরে ক্লিক করব। এখানে আমাদের অ্যাপ্লিকেশন শো করবে। ট্র্যাক স্ট্যাটাস অপশনে এবার আমরা ক্লিক করব। ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আমাদের কাছে এই ধরনের আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করবে। তো এই অ্যাপ্লিকেশনটি করার পর আপনাদের সমস্ত প্রয়োজনীয় নথি জেরক্স করে আপনারা আপনাদের ব্লক অফিসে যোগাযোগ করবেন এবং সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক কী প্রসেসে আপনি
স্বচ্ছ ভারত মিশনের সরকারি যে আর্থিক সহায়তায় শৌচাগার পাবেন সেটা আপনি কিভাবে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।